হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি শুরু করে দিলাম পার্ট 2। এখন রাত, মাইনক্রাফটের রাত, বাংলাদেশে এখন রাত। সো পার্ট 2টা বানাচ্ছি এখন। সো সবাই প্লিজ দেখবেন, আজকে একটু সাউন্ড একটু কম আছে। সো আপনারা দেখতে থাকেন কি কি করি। সো অনেক মজা, এই মাইনক্রাফটটা খেলতে যে কত যে মজা লাগে এটা কেউ জানে না। সো দেখতেই থাকুন কত মজা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সেটা হচ্ছে পার্টও একটু সাউন্ডটা কম আছে, কারণ আমি হেডফোন লাগিয়ে ব্যবহার করছি। কারণ তখন আমি হেডফোন লাগিয়ে ব্যবহার করে, তো সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বুঝছেন তো? না করলে কিন্তু আমি আর ভিডিও বানানো বন্ধই করে দেবো, আর করবোই না ভিডিও। আপনারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে তো শুরু করা যাক। তো পার্ট 2টা মেবি দেখেছিলেন অতটুকু পর্যন্ত লাস্টে। আমি এই জায়গাটায় দিয়ে রাখবো। আপনারা পার্ট 2টা মেবি কতক্ষণ দেখেছিলেন। সো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ ভিডিওটা হচ্ছে আমি আজকে একটি নতুন হাউস বানাবো। নতুন হাউসটা বানাতে এটা নিয়ে আলাদা একটি ভিডিও পাবেন। আর পার্ট 2টা যারা যারা দেখেননি, ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা পার্ট 2টা না মানে পার্ট 1টা দেখে নিন। আমি আমার মাস্টার বেডরুমে আজকে ঘুমাবো না, কালকে ঘুমাবো মাইনক্রাফটের। তো এখন ঘুমিয়ে যাই। সো কালকে ভাইও আমার অনেক কাজ আছে। আজকে পার্ট 2টা একটু ছোট হবে মনে হয়, আমি জানি না। মেবি আজকে এখন তো রাতে করছি, তো আমি রাতে ভিডিও ছাড়বো না, আমি কালকে সকালে উঠে ছেড়ে দিব। সো এখন কি করব? এখন তাড়াতাড়ি নতুন ঘর বানাতে রেডি হয়ে যাই, কি যা হয় জানলা। সো এখন ভাই আমি কোথা থেকে যে ঢুকে আমি নিজেও জানি না, আমি কোথা থেকে ঢুকি। তো বুঝছেন তো, একটু গ্লিচ হতে পারে, গ্লিচের জন্য আমি অনেক দুঃখিত। সো আমি আজকে কোথায় বিল্ডিংটা বানাবো আমার ওই সিক্রেট জায়গায় বানাবো, যেটা হচ্ছে এটা। ওইটা তো খোলাই আছে, তো আমি চলে যাই যেখানে মেট্রো তৈরি হচ্ছে। ও, বিল্ডিং বানাতে আমার প্রচুর সময় লস হয়, লস না মানে বানাইতে হয়। এবার বলেন কানটা যে বাড়ায়, এই জন্য কানটা যে বাড়ায়। সো ওমা কেমন ভাবে যাচ্ছে ভাই, আমার মাথা ঘুরায় ভাই। এটা আছে পার্ট 2, ক্রিয়েটিভ মোড সার্ভাইভাল পার্ট 2। টানেলটা আমি বানানো দেখাইতে পারেন। এই যা 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 যা, বাজা যা, বাসার যা। এখান থেকে ভাবলাম যে একটু সিঁড়ি দিয়ে দেই। আমি এখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে দিব, কারণ এখান দিয়ে উঠতে হয়, প্রত্যেক যেন একটু সুবিধা হয়। ওতে যেন সুবিধা হয়, কোনো প্রকার যেন প্রবলেম ফেস করতে না পারে। আমি বানাচ্ছি। সো দেখি, আমি একদিন আমার ফ্রেন্ড কাজিনস নিয়ে খেলবো। আপনারা দেখতে প্রস্তুত থাকেন, কাজিনস নিয়ে খেলবো। যদি পারি তাহলে কাজিনস নিয়ে খেলবো, যদি না পারলে তো হইলেই কাম সারছে, কাজ সেরছে। সো আমি গেম বানাচ্ছি, খুবই কষ্ট করে গেম বানাই। এডিটের কথা বাদ দেন, আপনাদের মজা লাগাই হইলো।
সো এখন অবধি 5 মিনিট 6 সেকেন্ড হয়ে গেছে এখন অবধি। আমি যত সেকেন্ড করব অত সেকেন্ড এটা চলবে, যত সেকেন্ড যত মিনিট। এটা কিন্তু ফুল এপিসোড পাবেন কিন্তু আলাদা। আমি এটা পার্টটা শেষ হবে পার্ট 6-এ। যেদিনই আমার নতুন বিল্ডিং বানানো শেষ ওদিনই আমার এই পার্টটা শেষ। আপনারা অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে পারলেন যে আমার এই টানেলটা বানাতে ভাই অনেক টাকা লস হয়েছে। ভাই মানুষ টাকা দেয় না, মানে কে ফিস করে কি যেন বলছিলাম, মানুষটা টাকা দিতে হয় না। সো আমি এটা বানিয়েছি অনেক কষ্ট করে, কারণ আমার অনেক প্রকারের প্রবলেম ফেস হয়েছে এই স্যান্ডগুলোর জন্য। আমার সময়টাই নষ্ট করে দিয়েছিল। সো বানিয়ে দিলাম সিঁড়ি। এখন কোথায় বানাবো? আবার এই পাশে তো আবার মেট্রো হচ্ছে, মেট্রোটা আমিই বানাচ্ছিলাম, বুঝেছেন তো? মেট্রোটা আমিই বানাচ্ছিলাম। সো এখন আমি কি করি, এখানে আবার অটো কাটিং দিলাম কেন? সো এটা আমাকে সবসময় জ্বালায়, এই মাইকটা আমাকে, একটা মাইক যে কোনো করেই হোক কিনতে হবে আমার। সো মাইকটা এখন ঠিক আছে, আমি কোথায় বানাবো? আমার বিল বাসাটা কোথায় বানাবো? না তো স্যান্ড আর স্যান্ড। এক কাজ করি, আমি এখানে বাসাটা বানাই, বাসা এখানেই বানাবো, কেরাম এখানেই বানাই। আচ্ছা ক্যাকটাস গুলা কেটে দেই। আমি এটা দিয়ে বাসা বানাবো। এটা দিয়ে বাসা বানাবো। আচ্ছা এটার পিলার কত হবে? পিলারটা দিয়ে দেই 1 2 3 4 5 সাইজের পিলার হবে। ডুপ্লেক্স ঘর, আমি ডুপ্লেক্স ঘর বানাবো না। কত বড় হবে? বড় বেশি করব না, এটা একটা শুধু পার্সোনাল বাসা। সবসময় এখানেই থাকবো, কারণ মেট্রো তৈরি তো আমিই করতেছি। ছোটখাটো একটা বাসা হবে, 3.5 হাত। ছোট করব, বেশি বড় করব না, কারণ এখানে আমার এমনি সময় নষ্ট হয়ে যাবে, লস হয়ে যাবে, তাই আমি বেশি বড় করছি না। সো বেশি বড় করব না, কারণ ছোটই করব। এটা মনে হয় একদিনেই হয়ে যাবে, আমার যা মনে হয়। একটু চুপ থাকলাম। সো গাইস একটা রিকোয়েস্ট, আপনারা, আমি তো আপনাদের কাছে টাকা চাচ্ছি না, আপনারা খালি একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস। আমি আপনাদের কাছে টাকা চাইনি, আপনাদের একটা লাইকে আমার আরেকটা ভিডিও আরেকটা পার্ট বানাতে আমাকে সহযোগিতা করে। প্লিজ গাইস সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। 1000 সাবস্ক্রাইবে একটা নিউ স্পেশাল ভিডিও আসতেছে, আগে থেকেই প্ল্যান করে রাখছি যে কিসের উপর ভিডিও, এটা আমি বলবো না। থাম্বনেলটাও আলট্রা লেভেল হবে, প্রস্তুত থাকেন দেখতে। সো বেশি কথা না বাড়িয়ে করতে থাকি কাজটা। প্রায় শেষ, ছোট করে বানাচ্ছি তো শেষ। মাইনক্রাফটে অনেকেই পিলার দেয় না, আমি একটা যে বড় ডুপ্লেক্স ঘর বানিয়েছিলাম না, অনেক বড় একটা ডুপ্লেক্স ঘর। ওইখানে আমি পিলার দিয়ে বানাইছি, পুরো বাস্তবের মতো পিলার দিয়ে বানাইছি। উপরেও যা থাকবে নিচেও তা সেম থাকবে। আমার কোনো ওরকম আলাদা কোনো ভিডিও নাই যে আপনাদেরকে দেখাতে পারবো। আই এম সো সরি। সো এখন একটু ছাদটা পরে দেই। এখন আমার তো পুরো শেষ হয়ে গেছে। এখন আমি, এটা লিভিং রুম হবে, দ্য লেজেন্ড দ্য লিভিং রুম। এখানে গ্লাস থাকবে, বড় এতটো।
এটা ডুপ্লেক্স ঘর বানাচ্ছি, আর বেডরুমটা এতটুকু থাকবে। ডুপ্লেক্স ঘরই বানাবো। হঠাৎ করে কাশি উঠলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা ছোট ভাইয়া, তুমি কেন পরীক্ষার সময় ভিডিও বানাচ্ছ? কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে আমি ভিডিও আর দিতে পারবো না, মোবাইলই আমার টাচ করা নিষেধ। সো আপনারা কোনো মিস করবেন না, আমার পরীক্ষা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই 2 তারিখে মনে হয় শেষ হয়ে যাবে, যেদিন শেষ হবে ওদিন আপনারা ভিডিও পেয়ে যাবেন। সো এইটা শেষ হয়ে গেলে এটার পার্ট শেষ, মাত্র পার্ট 2 থাকবে। পার্ট 2 দিয়েই ফুল ভিডিও। তো অতটুকু কি থাকবে, অতটুক কি আর গোল গোল আন্ডা মারবে নাকি? এখান দিয়ে আমি একটা গ্লাস লাগিয়ে দেবো। আচ্ছা এটা কিচেন রুম দেই, আর এটা লিভিং রুম দেই। সো কেমন লাগলো? এখনো আমার বাসা কিন্তু বানানো শেষ হয়ে যায়নি কিন্তু ভাই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 11 মিনিট হয়ে গেছে গা। সো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আপনারা না দেখার ভান করবেন না। সো অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখবেন আর লাইক তো অবশ্যই দেবেন। সো 1000 নিউ স্পেশাল ভিডিওর জন্য তো আপনারা প্রস্তুত আছেনই। একটা চ্যানেলও 1000 চ্যানেল হয়নি, আমি আরেকটা চ্যানেল দিয়ে রাখবো, ওটা আমার মার চ্যানেল। আর রাত কেন হয়ে যাচ্ছে? রাত হয়ে যাক, আমি নাইট ভিশন খাবো, সমস্যা নেই। আচ্ছা আমি একটু চুপ থাকি, আপনারা একটু মনোযোগ ভাবে দেখেন। এটাতে আমি আর কোনো রকমের টানেল করব না, এখানে টানেলই করা যাবে না। আর দ্বিতীয়ত গিয়ে এখানে মেট্রো তৈরি হচ্ছে। সো এখন আমার নাইট ভিশন খাওয়ার সময় চলে এসেছে। সো মাইনক্রাফট আমার খেলার অভিজ্ঞতা আছে 5 বছরের অভিজ্ঞতা আছে, 5 বছরের। 8 মিনিট একটাই খাই, 5 বছরের খেলার অভিজ্ঞতা আছে। একদিন এই গেমটা প্রাইভেট হয়ে গেছিল গা, তখন আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটার নাম আগে ছিল বিল্ডিং ক্রাফট, যারা খেলেছে যারা লাভা, এই বিল্ডিং ক্রাফট ছিল আগে। এটা জি আমি আল্লাহর কসম করে বলছি, এটা আগে বিল্ডিং ক্রাফট ছিল। খালি যে গেমসের থাম্বনেলটা খালি পাল্টাই দিচ্ছে, আর একটু গ্রাফিক্সটা একটু পাল্টাইছে। সো বিল্ডিং এর কাজ পুরোপুরি শেষ। আর এখানে আলহামদুলিল্লাহ আমার বিল্ডিং এর কাজ এখনো শেষ হয়নি। আমি কাশের জন্য আলহামদুলিল্লাহ বলেছি। দেখে মনে হচ্ছে এখন সকাল, এখন আজকে রাত। স্যান্ড মানে লাগে বালু, বালুর মধ্যে কেউ দাঁড়াতে পারে না। এই অস্বাভাবিক ব্যক্তি দাঁড়া রয়েছে, যেটা হচ্ছে মাইনক্রাফট প্লেয়ার আমি। এখানে কোনো সিক্রেট রুম থাকবে না, যেহেতু এটা বড় হয়েছে, মাঝখানে খালি পড়ে গেছিল গা, তাই এটা সিক্রেট রুম হয়ে কি এসেছে। বেডরুমে বলেন তো, বেডরুমে কোনো জানালা থাকে নাকি? বাস্তবে থাকে জানালা, কিন্তু মাইনক্রাফটে কারো দেয় না। মাইনক্রাফটে তো একদিনেই এই অস্বাভাবিক ঘরটা হয়ে যায়। সো আমি এখন একটা সিঁড়ির কাজ করব। সিঁড়িটা অন্য রকমের থাকবে।
যেরকমটা আপনারা দেখছেন। অস্বাভাবিক, উপরে কোনো কিছু নেই। দেখেন দেখতে কিরকম ইন্টারেস্টিং লাগে। ছাদগুলো ভেঙে দাও। আমি মিস্টার বিস্টার কথা বলছি, সারা রাত থেকে কাজ করো। আমি কেন কাশ দিচ্ছি, মনে আনন্দ হয়েছে তাই কাশ দিচ্ছি। এখানে কিন্তু আরো লেয়ার বের করে দেব। মানে ভাবেন কিরকম ডিজিটাল ঘর। এমন ঘর কিন্তু কেউ বানিয়েনি। এখান দিয়ে পিলার দিয়ে দিব যেন ভেঙে না পড়ার চান্স থাকে। দেখতে অসাধারণ তাই না? নাগান্দের সিঁড়ি সেই লাগছে। একখান দিয়ে পিলার দিয়ে দিলেও হয়ে যায়, কারণ বাস্তবে এরকমই থাকে। ইঞ্জিনিয়ারের দক্ষতা, আমি সেই ইঞ্জিনিয়ার, আসলে আমি ইঞ্জিনিয়ার না, মজা করলাম। 5 লেয়ারে দেবো, 1 লেয়ার অলরেডি দিয়ে দিছি, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার। 5 লেয়ারের দিয়ে দিলাম, অস্বাভাবিক কিছু নয়। সো ভিডিওটা একটু বড় করে ফেললাম। সো ভিডিওটা তৎক্ষণিক চলতেই থাকুক, আপনারা একটু শিখে নেন বিল্ডিং কিভাবে বানাতে হয়। শুধু ডুপ্লেক্স। ওই জম্বি বাবু, জম্বি বাবু, এখন তোমার মাথাটা কিন্তু পঙ্গু হয়ে যাবে কিন্তু। জম্বি, ও জম্বি, ও ভিলেজ যার জম্বি, নাও আগুনে পুরো পুরো। এখন সকাল তো হয়ে গেছে, সকাল তো হয়ে গেছে, ওমা সকাল তো হয়ে গেছে। কেন আগুনে পুরলো না কেন? আসলে এটা ফায়ার এক্সপার্ট। দিলে আরেকটা দুঃখের বিষয় লাগে, আমার টনসিল হয়েছে। আমার মনে টনসিলের জন্য এই কাশ আসতেছে। ইঞ্জিনিয়ারের যদি এরকম দক্ষতা থাকে তাহলে কে না বাসা বানাইতে পারে। আমি কেন নিজেকে ইঞ্জিনিয়ার বলছি, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার হওয়া এতটাও খারাপ না, ভালো। আমি আগে সিভিল ইঞ্জিনিয়ারকে সিউলি ইঞ্জিনিয়ার ডাকতাম, যেটা আপনারা হাস্যকর বলবেন। আরে স্কেলেটন, তুমি কতক্ষণ থাকবে স্কেলেটন? এটা মূলত 20 মিনিটের ভিডিও হবে। আর পার্ট 2 চাইলে কমেন্ট করবে। আপনারা কমেন্টস করেন না কেন? দেখে শুধু চলে যান আর কমেন্টস করেন না, এটা কেমন? আমার মনে হয় কমেন্টস মানে অন করা নাই, তাই আপনারা এরকম এরকম মানে কমেন্টস মনে বন্ধ আপনারা করতে পারেন না। এখান দিয়ে লেয়ার বাড়িয়ে দিব। লেয়ার বাড়িয়ে দিলে ঘরটা অসুন্দর হয়ে যাবে।
সো আপনারা পার্ট 2 এর জন্য কমেন্টস করেন। তো ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, খোদা হাফেজ।